বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান আল্লাহর ইচ্ছায় আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানের অল্প কিছু মেসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যে D2K ব্যাকগ্রাউন্ডের পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রাম প্রচার করেছি। তো প্রচার করার পর বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছেন বা এটা নিয়ে কথা বলার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে আমি দুই একটা কথা বলে আজকে আপনাদেরকে মেসেজটা আমি দিতে চাই। সেটা হচ্ছে, আমরা কেন D2K ব্যাকগ্রাউন্ডটা করছি। D2K ব্যাকগ্রাউন্ড এই অনুষ্ঠানটা মূল উদ্দেশ্য কি? D2K ব্যাকগ্রাউন্ডের মূল উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড এর 45 লক্ষ ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারী যারা আছে তাদের পক্ষে বা তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য বা তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই প্রোগ্রামে কথা বলছি। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামটা আমি পরিচালনা করছি, ঠিক আছে। আমার সাথে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথিবৃন্দ বিভিন্ন সময় কথা বলেছেন। কি কথা বলেছেন? আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডকে চালু করবার জন্য যেই সমস্ত প্রতিবন্ধকতাগুলো আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে সেগুলো তুলে ধরবার চেষ্টা করছি, যে কে কি ভুল করছে, শুদ্ধ করছে, এই বিষয়গুলো তুলবার জন্য চেষ্টা করছি, যেন আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের মাঝে ফিরে আসে এবং এটা চালুর মাধ্যমে 45 লক্ষ মানুষ তার কর্মসংস্থান ফিরে পাবে। আমরা জানি ডেস্টিনি 2000 লিমিটেড 2012 সালে গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ 12টি বছর এখনো পর্যন্ত এই 45 লক্ষ মানুষ স্ট্রাগল করছে, অনেক কষ্ট করছে। হাতে গোনা দুই একজন ব্যক্তি হয়তোবা কোথাও না কোথাও গিয়ে তারা স্টাবলিশড হওয়ার চেষ্টা করছে বা তারা চলতে পারছে, কিন্তু বেশিরভাগ মানুষ খুব কষ্ট পাচ্ছে, খুব নির্যাতিত হচ্ছে এবং বলতে গেলে অবর্ণনীয় কিছু পরিস্থিতির শিকার হচ্ছে। আপনারা অনেকেই জানেন এর মধ্যে অনেক ডিস্ট্রিবিউটর, অনেক এক্সিকিউটিভ, অনেক পিএইচডি ডায়মন্ডরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই টাকার শোকে, এই কষ্টের শোকে এবং অনেক নির্যাতন, অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা খুবই দুঃখজনক একটি বিষয়। আমি একটি ঘটনা আপনাকে বলতে চাই। কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ে আমাদের একজন ট্রিপল পিএইচডি ছিল, বাবলু রায়, তিনিও কিন্তু মারা গেছেন। আপনি জানেন ডেস্টিনি বন্ধ হওয়ার পর থেকে তিনি কতগুলো কাজ করার চেষ্টা করেছিলেন, একটি কাজও সফল হতে পারেননি এবং শেষ পর্যন্ত উনি পাবলিকের রোষানলে পড়ে গেছেন এবং অ্যাটলিস্ট কি হলো, সে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এইভাবে অনেক মানুষ কিন্তু এভাবে চলে গেছেন। কি করবেন তারা? তারা কিভাবে বাঁচবেন? ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ না হলে, ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম চালু থাকলে হয়তো আজকে এই প্রবলেমটা হতো না। সবকিছুই হয়তো একদিন ফিরে আসবে, কিন্তু এই বাবলু রায়েরা আর কখনোই ফিরে আসবে না। তারা তো উপরে চলে গেছে। শত কষ্ট, লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে তারা আর আমাদের মাঝে টিকতে পারল না। তারা চলে গেছে। আমরা হয়তো সবকিছুই ফিরে পাব, কিন্তু বাবলু রায়ের মতো অসংখ্য ডিস্ট্রিবিউটর, এক্সিকিউটিভ, পিএইচডি ডায়মন্ড যারা চলে গেছেন, তাদেরকে আর কখনো আমরা পাব না। তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। মানুষ মরণশীল, একদিন তাকে মরতে হবে, কিন্তু এত অসম্মানভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা কেমন কথা? কিসের জন্য এটা হচ্ছে? আমাদের সেই স্বপ্নের প্রতিষ্ঠান বেঁচে থাকলে আজকে আমাদের এত কষ্ট করতে হতো না। অনেক মানুষ দেশান্তরিত হয়ে আছে, অনেক মানুষ পালিয়ে আছে, অনেক মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু আমরা এদিকে কেউ খেয়াল করছি না। আজকে আমাদের যারা নীতি নির্ধারক, যাদের প্রতি আমরা অনেক আশা করে বসেছিলাম, তারা এসে কি করলেন? তারা কি আমাদের সবাইকে নিয়ে ডেস্টিনি 2000 লিমিটেড চালু করার জন্য কিছু করেছেন? কিছু করেননি বলেই তো কথা বলার চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কিছু একটা করেন, এই মানুষগুলোকে বাঁচান, কিন্তু কিছুই করেননি। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বলার চেষ্টা করছি ডেস্টিনির পরিচালকদের বিরুদ্ধে
এবং ডেস্টিনির বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এগুলো মিথ্যা মামলা, এগুলো সাজানো মামলা, এগুলো যেন প্রত্যাহার হয় আমরা সেই জন্য প্রতিবাদ জানাচ্ছি। এই মামলা প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে। তাহলে আপনি বলেন আমরা কি এমন কোনো কিছু করছি যেটা ডেস্টিনি 2000 লিমিটেডের বিপক্ষে যাচ্ছে? না, আমরা সেই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। সকল পরিচালক, সকল ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি যারা এখানে জড়িত আছে মামলার মধ্যে সবাই নিঃশর্ত মুক্তি চাই। আমরা সবাই নিঃশর্ত মুক্তি পাক, কারণ তাদেরকে দিয়েই ডেস্টিনি 2000 লিমিটেড চালু হয়েছিল এবং তারাই এই ডেস্টিনি 2000 লিমিটেডকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এটা আমাদের মূল কথা। এটা ছাড়াও আরেকটি বিষয়, যারা আমাদের কথা শুনে, আমাদের ট্রেনিং শুনে, আমাদের সেমিনার শুনে, আমাদের ফাউন্ডার ডিরেক্টরদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ, মাল্টিপারপাসের 8.5 লক্ষ মানুষ, ট্রি প্ল্যান্টেশনের 17.5 লক্ষ মানুষ বিনিয়োগ করেছে। আপনারা কি চান না এই মানুষগুলো বিনিয়োগকারীদের বিনিয়োগটা ফেরত পাক? আমরা এই বিনিয়োগটা ফেরত পাওয়ার জন্য আমরা এই D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটার বিষয়গুলো তুলে ধরছি। যারা বিনিয়োগ করছে তারা কত কষ্টে আছে আজকে আপনি জানেন। সেখানে কাজের বিনিয়োগ আছে, একজন কাজের মহিলারও বিনিয়োগ আছে, একজন সাধারণ রিক্সাওয়ালার বিনিয়োগ আছে, একজন শ্রমিকের বিনিয়োগ আছে, সাধারণ মানুষদের বিনিয়োগ আছে। ভাই আপনি এগুলো কেন বুঝছেন না? আপনাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করছি। যারা এখনো পর্যন্ত এই বিষয়গুলো বোঝেন না, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছেন। তা না করে আপনারা কি করছেন? আপনারা নতুন নতুন কিছু সংগঠন করছেন, নতুন নতুন কিছু কোম্পানি খুলছেন, যেখান থেকে হাজার হাজার কোটি লোপাট হচ্ছে, যেখান থেকে হাজার হাজার কোটি মানুষের কাছ থেকে নিয়ে তাদেরকে আরো সর্বশান্ত করা হচ্ছে। ভাই আপনারা যারা এখনো টাকা দিচ্ছেন, আপনারা যারা 2012 সালের পর থেকে টাকা দিয়ে আসছেন, আপনারা কি জানেন আপনাদের এই টাকার কি হবে? আপনারা কি আদৌ এটা ফেরত পাবেন কিনা? আমাদের প্রশ্ন হচ্ছে এগুলো। আমরা সোজা কথা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের মুক্তি চাই। মামলাপ্রাপ্ত সকল আসামি যারা আছেন সকলের আমরা নিঃশর্ত মুক্তি চাই এবং এই মামলা প্রত্যাহার চাই, এবং পাশাপাশি সকল বিনিয়োগকারীর বিনিয়োগ ফেরত চাই। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কথা বলছি, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কথা বলে যাব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যাগুলোর সমাধান না হয়। এবং শুধু তাই নয়, ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনির সকল কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য আগামী তো D2K ব্যাকগ্রাউন্ড তাদের পক্ষে বা তাদের বিপক্ষে বা তাদের সমালোচনা করে, তাদের আলোচনা করে, তাদের সাফল্য নিয়ে কথা বলে যাবে। এটা হচ্ছে পরিষ্কার মেসেজ D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠান থেকে আপনাদের সবার জন্য। আমার বিশ্বাস আপনারা কেউ আমার উপর রাগ করতে পারেন, আমার উপর কষ্ট পেতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি যদি ডেস্টিনি 2000 লিমিটেডকে ভালোবাসেন, আপনি যদি সকল মামলা প্রত্যাহার চান, 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থ এবং অধিকারের পক্ষে আপনি থাকতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের এই প্রোগ্রামের সাথেই থাকবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানটি যারা দেখে সমালোচনা করেন, যারা মনে করছেন যে আমরা সঠিক কথা বলছি না বা আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ সঠিক কথা বলছেন না, আপনারা প্রতিবাদ করতে পারেন। আপনাদের প্রতিবাদ করবার জন্য আমি অন্তত আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে। আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমাদের সেই ভাইদের সাথে, সেই গেস্টদের সাথে আপনারা মুখোমুখি কথা বলার একটা পরিবেশ সৃষ্টি করেন। আসেন, আপনাদেরকে নিয়ে আমি D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানেই সেই প্রোগ্রামটি পরিচালনা করতে চাই, প্রচার করতে চাই। আমার বিশ্বাস তাহলে আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না। আমাদের অনেক ভাইরা সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে আমি এক পক্ষকে নিয়ে শুধু প্রোগ্রাম করছি। আরে ভাই, আমি এক পক্ষকে নিয়ে প্রোগ্রাম করছি না। আমি ওই যে 3টা বিষয় বললাম যে ডেস্টিনি 2000 লিমিটেড এবং মামলা প্রত্যাহারের ব্যাপারে আমরা একমত এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার বিষয়ে আমরা কাজ করছি। আমরা তাদের পক্ষে কথা বলছি, আমরা এক পক্ষে নিয়ে কথা বলছি না। আপনারা যেই পক্ষেরই হন না কেন, আমি রিকোয়েস্ট করছি আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আমার D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে আপনারা আসুন, কথা বলুন। আপনাদের সকল কথা আমরা শুনবো, সব পক্ষের কথা আমরা শুনবো। সব পক্ষের কথার জন্যই সৃষ্টি হয়েছে D2K ব্যাকগ্রাউন্ড। D2K ব্যাকগ্রাউন্ড মানে D2K-র প্রেক্ষাপট, D2K-তে যত কিছু ঘটবে সব কিছু আমাদেরকে জানতে হবে। অতীতের মতো আর কোনোভাবেই ডেস্টিনি 2000 লিমিটেডকে বিপথে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। সো এখানে সকল ডিস্ট্রিবিউটরদের সপক্ষে কথা বলতে হবে,
ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে কথা বলতে হবে, আমরা সেই জন্য সোচ্চার। ইনশাআল্লাহ আমরা সেই পর্যন্ত আমরা কন্টিনিউ D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠান পরিচালনা করে যাব। আপনাদের কারো পছন্দ হোক বা না হোক, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জড়িত, জীবন জড়িত, জীবিকা জড়িত, মরণ জীবন জড়িত আছে। সো আপনি এই বিষয়টাকে নেগলেক্ট করতে পারেন না। এখনো পর্যন্ত যারা চুপ করে বসে আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সোশ্যাল মিডিয়া ওপেন আছে সবার জন্য, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন, আপনারা আপনার জায়গা থেকে কথা বলুন। তা না হলে আপনার স্বার্থ সংরক্ষণ হবে না, তা না হলে আপনার অধিকার প্রতিষ্ঠা হবে না। প্লিজ দয়া করে সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই আমাদের সাথে আমাদের মতো করে আপনারাও নেমে পড়ুন। দেখবেন অবশ্যই আমাদের যে চাওয়া, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড চালু করা এবং আমাদের সকল মামলা প্রত্যাহার এবং সকল বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত পাওয়ার একটা বন্দোবস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আমাদেরকে জাগতে হবে, না জাগলে কখনোই সকাল হবে না। অন্ধকারের মধ্যে আমাদেরকে দিন গুনতে হবে, ধুকে ধুকে মরতে হবে। প্রিয় বন্ধুরা, আমার মেসেজ এটাই ছিল। ইনশাআল্লাহ আশা করছি আপনারা সবাই ডেস্টিনি 2000 লিমিটেড এর পক্ষে এবং 45 লক্ষ ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীর পক্ষে থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।